আজকে আমি একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এটা হচ্ছে জ্যান্ত রুই মাছ দিয়ে আজকে একটা ঝাল বানাবো। এই ঝালটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর কোনো ভাজা নয়, কোনো ভাজার ঝামেলা ছাড়াই আমি এই ঝালটাকে বানিয়ে নিচ্ছি। কেন টাইমও সেভ হয় আর খেতেও খুব টেস্টি লাগে। তাই অনেক দিন বাদ আজ এরকমভাবে আমি ঝোলটাকে বানাবো। আর এই ঝোলটা যদি দেখে আপনাদের ভালো লাগে ভিডিওটা, তাহলে আমাকে ফলো দিয়ে রাখবেন। ফেসবুক দিয়ে দেখলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ঝোলটা গরম ভাতের সাথে খুবই খেতে ভালোও লাগবে। তাই ঝোলটা বানানোর জন্য আমি প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গ্যাসে বসিয়ে কয়েকটা শুকনো মশলা নিয়ে নিচ্ছি। তার মধ্যে রয়েছে কালো সর্ষে, সাদা সর্ষে, গোটা ধনে আর লাগছে গোটা জিরে। এটাকে আমি গরম করে নেবো একটু হালকা আঁচে। আস্তে আস্তে এটাকে একটু ভাজবো। যখন একটু হালকা লালচে হয়ে আসবে এটাকে নামিয়ে আমি শিলে গুঁড়ো করে নেব। মাছের মশলা হিসাবে এটা ব্যবহার করব আজকে। এবারে কড়াইয়ে মাছটা নিয়ে নিয়েছি, মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের ওপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, 1 বাটি পেঁয়াজ নিয়েছি। কেন এই মশলায় পেঁয়াজটা একটু বেশি দিলে তরকারির স্বাদটা ভালো হয়। এবার আমি মশলাগুলোও দিয়ে দেবো। ভেজে নিয়েছিলাম যে মশলাটা, সর্ষে, ধনে, জিরে শিলে গুঁড়িয়ে নিয়েছি, আর লাগছে নুন আর হলুদ। এই মশলাগুলো আমি সব একসঙ্গে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল। তেলটা একটু বেশিই লাগছে। দিয়ে একটু মাখিয়ে নিলাম। হাত দিয়ে তেলটাকে মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। এটা কিন্তু কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা। দেখে মনে হচ্ছে শুকনো, কিন্তু এটা শুকনো না, এটা কাঁচা লঙ্কাই আছে। এবার আমি ভালো করে মাছের গায়ে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। মশলাটা যত ভালোভাবে মাখানো হবে তরকারিটার স্বাদটা তত বেশি ভালো হবে। আর এই রান্নাটা খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়। ভাজা ঝামেলাও নেই, মশলা কষারও ঝামেলা নেই, শুধু মাখিয়ে নিয়ে রান্নাটা হয়ে যায় খুব তাড়াতাড়ি। সব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। আরও 1 বাটি জল দেব, কেন মাছের একটু ঝোল রাখবো, তাই একটু জলটা মিডিয়াম রাখছি। আরও 1 বাটি জল দিয়ে এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো কিছুক্ষণের জন্য। গ্যাসে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি 10-15 মিনিটের মতো রান্না করব। রান্নাটা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। মাছটা দেখতে ঠিক এরকম হয়েছে, আর সব মাছগুলো ভালো করে রান্নাও হয়ে গেছে। আমি এপিট ওপিট করে দেখিয়ে নিচ্ছি। আপনারাও বানিয়ে খাবেন আর ভালো থাকবেন।